নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধু। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ে আরও এক ভুয়া চিকিৎসক গ্রেফতার। ধলাই এলাকার ইসলামাবাদ থেকে গ্রেফতার করা হয় তাকে। উত্তর পূর্ব সংহতি র্যালি শিলচরে পৌঁছবে 22 জানুয়ারি। 23-এ হাইলাকান্দি যাত্রা, 24-এ বরাক ফেস্টিভ্যাল। বরখলায় কিশোরনাথী ভরসা, 2026 নির্বাচনে বিজেপি টিকিটের জন্য জনজোয়ার। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। কাছাড় জেলায় ফের ভুয়ো চিকিৎসক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। রবিবার কাছাড়ের ধলাই থানা এলাকার ইসলামাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক ভুয়া চিকিৎসক। ধৃত ব্যক্তির নাম শামীম আহমেদ লস্কর। তিনি ধলাই থানা এলাকার ভাগাবাজারের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রের খবর, শামীম আহমেদ লস্কর দীর্ঘদিন ধরে ইসলামাবাদ এলাকায় একটি ফার্মেসি চালিয়ে আসছিলেন। অভিযোগ, ওই ফার্মেসির আড়ালেই তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছিলেন। তবে তার কাছে কোনো বৈধ চিকিৎসা সংক্রান্ত ডিগ্রি বা অনুমোদন ছিল না বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। রবিবার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ধলাই থানার পুলিশ ইসলামাবাদে উপস্থিত ওই ফার্মেসিতে অভিযান চালায় এবং সেখান থেকেই শামীম আহমেদ লস্করকে গ্রেফতার করে। গ্রেফতারের পরই তাকে একদিনে আদালতে পেশ করা হয়। আদালত তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই অনুযায়ী ধৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসক হিসেবে রোগী দেখতেন এবং ওষুধ দিতেন। পুলিশের এই পদক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে। সমন্বয়, সম্প্রীতি, সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিয়ে নর্থ ইস্ট ইন্টিগ্রেশন র্যালি আগামী 22শে জানুয়ারি শিলচর গান্ধী ভবনে এসে পৌঁছাবে। র্যালিতে অংশগ্রহণকারীদের গান্ধী ভবনে আয়োজিত বরাক ফেস্টিভ্যাল দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠানে স্বাগত জানানো হবে। সোমবার স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবসে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান আয়োজক কেআরসি ফাউন্ডেশন কর্মকর্তারা। ফাউন্ডেশনের পক্ষে সংগঠন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাস্কর দাস জানান, 22শে জানুয়ারি শিলচর গান্ধী ভবনে বরাক ফেস্টিভ্যাল দ্বিতীয় সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিবস উদযাপনে সংহতির র্যালি শিলচর থেকে হাইলাকান্দি যাবে। 24 জানুয়ারি বরাক ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠান হবে শিলচর রাজীব ভবনে। ফাউন্ডেশনের অন্যতম সংগঠক সমাজকর্মী বিশ্বজিৎ বিশ্বাস বলেন, উত্তর পূর্ব সংহতি র্যালির সূচনা হয়েছে গত 4 জানুয়ারি শিলচর থেকে। 1 মাসব্যাপী এই কর্মসূচি শেষ হবে আগামী 4 ফেব্রুয়ারি গুয়াহাটিতে নর্থ ইস্ট জোন কালচারাল সেন্টার শিল্পগ্রামে। সব মিলিয়ে 9টি রাজ্য অতিক্রম করেছে এই সংহতি র্যালি। ফাউন্ডেশনের আরেক সংগঠক শিক্ষক সমাজকর্মী জয়ন্ত রায় চৌধুরী সংহতির র্যালি এবং বরাক ফেস্টিভ্যালের সকল কর্মসূচি সফল করে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সমাজকর্মী শঙ্কর দে বলেন, কেআরসি ফাউন্ডেশন তথা এনআইআর ফেস্ট 2026-এর মুখ্য পরিচালক বিশ্বদীপ গুপ্ত বৈচিত্র্যময় উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ঐক্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে নিরন্তর দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। হাইলাকান্দি যাওয়ার পর এখানে আমাদের একটা অনুষ্ঠান আছে এসএস কলেজে। অনুষ্ঠান সেরে ওইটা আবার রাত্রিবেলা ফিরে আসবে শিলচরে। 24 তারিখে ওইটা চলে যাবে আইজল ঘুরে ওইটা আসবে। 25 তারিখে আসবে, আমাদের শিলচর এসে পৌঁছাবে। এসে 26 তারিখে এটা রওনা দেবে ত্রিপুরার জন্য। হ্যাঁ, শ্রীভূমিতে যেটা আমরা বলি পীঠস্থান, যেটা বলি দাদা যেটা বললেন মালগড়, ওইখানে একটা অনুষ্ঠান আছে। ওইখানে ফ্ল্যাগিং হবে, আবার ফ্ল্যাগও হবে। হয়ে র্যালিটা চলে যাবে আপনার ইয়েতে আগরতলা মাতাবাড়িতে। এটা বিশেষ আকর্ষণ। ওইটা মাতাবাড়িতে যেহেতু একটা আকর্ষণ, সবাই যাওয়ার ইচ্ছা থাকে, তো এই র্যালির মাধ্যমে অনেকে এই র্যালির সঙ্গে যেতে পারেন। তার জন্য আমাদের আপনার কিউআর কোড আছে, ওইটা স্ক্যান করে কেউ পার্টিসিপেট করতে পারেন। নর্থ ইস্ট ইন্টিগ্রেশন র্যালির এই মহতী প্রোগ্রামে আপামর জনসাধারণ সবাইকে সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি একান্তভাবে সবাইকে অনুরোধ করছি।
সোমবার দিঘর শ্রীগুনা আলমবাগ জিপি ত্রাণ শিবিরে 500-এরও বেশি বিজেপি কর্মী সমর্থক প্রাক্তন বিধায়ক কিশোরনাথকে বরখলা থেকে 2026 বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট দেওয়ার জোরালো দাবি তুলে সভায় ভারত মাতা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, দিলীপ শইকিয়া ও কিশোরনাথের জয়ধ্বনিতে মুখরিত হল স্থানটি। কেমলছড়ি, সুনীলাল দাস সহ নেতারা কিশোরনাথের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ উন্নয়ন কাজের প্রশংসা করে বলেন তার মতো কেউ নেই। কিশোরনাথ সমর্থকদের উৎসাহিত করে বলেন মুখ্যমন্ত্রীর প্রকল্পে এসএসজি মহিলারা চেক পেয়ে ব্যবসায় বিনিয়োগ করুন, আত্মনির্ভর হয়ে বরখলাকে এগিয়ে নিন। সভা থেকে রেকর্ড ভোটে তাকে জয়ী করার অঙ্গীকার। স্থানীয় নেতৃত্ব বরখলাকে ঐতিহাসিক জয়ের কেন্দ্র করার রূপরেখা ঘোষণা করে। রাজনৈতিক মহলে এটাকে বিজেপির জন্য শুভ সংকেত বলা হচ্ছে। সঙ্গে ছিল না, আগে আলগাপুরের সঙ্গে ছিল, তাই তো যার জন্য দেখতে পেয়েছি এই অঞ্চলে অনেক লোকেরা অনেক দুঃখে কষ্টে কাটিয়েছে, কেননা এই অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি, যেটা আমিও দেখতে পেয়েছি, আপনারা আমাকে বলেছেন। ঠিক যাই হোক, এবার আপনাদের ভাগ্য ভালো, আমারও ভাগ্য ভালো যে এই অঞ্চলটা এখন বরখলার সঙ্গে সংযুক্ত হয়েছে। আপনারা সবাই আমাকে চেনেন তো? সবাই চেনেন? কে কে আমাকে চেনে রাখবে? হাত উঠান দেখি। কে কে চেনে? সবাই চেনেন? মোটামুটি সবার হাত উঠেছে। 2016 থেকে 2021 বরখলার আমি বিধায়ক ছিলাম। 2021-এ আমি ইলেকশন খেলিনি। 2021 থেকে 2025 পর্যন্ত আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনের কাজ করেছি। আর 2026-এ আমি আবার ইলেকশন খেলব। আমাদের প্রত্যেকেরই দেশকে ভালোবাসার মনোভাব থাকতে হবে, তবে দেশ বৈভবশালী হবে। হিন্দু ধর্ম কথাটার একটা ব্যাপক অর্থ রয়েছে। ধর্ম বলতে এখানে সত্য কথা বলা, সৎ পথে চলা, সমাজের সেবামূলক কাজ করা, দেশের প্রতি কর্তব্য করা ইত্যাদি অনেক কিছুই বোঝা যায়। 17 নম্বর ওয়ার্ডের ন্যাশনাল হাইওয়ে গৌরীয় মঠে গত 11 জানুয়ারি রবিবার হিন্দু ধর্ম সম্মেলন উপলক্ষে এই কথাগুলো বলেন সম্মেলনের মুখ্য অতিথি সংস্কার ভারতীর দক্ষিণ আসাম প্রান্ত সভাপতি প্রসেনজিৎ রায় চৌধুরী। 17 নম্বর ওয়ার্ডে হিন্দু ধর্ম সম্মেলন উদযাপন সমিতির সভাপতি ডাক্তার অমৃতলাল ঘোষ বলেন যে আজকাল পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ অনেক কমে গেছে। আমাদেরকে যদি হিন্দু সমাজকে সংগঠিত করে রাখতে হয় তাহলে পরিবারের একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে চলতে হবে, তবেই আমাদের হিন্দু সমাজ সংঘবদ্ধ হবে। বিশিষ্ট অতিথিবৃন্দ ও উদযাপন সমিতির সদস্যরা প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতা পূজনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। তাছাড়াও ওই দিন সমিতির সদস্যদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম হিসেবে দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। গানে যারা অংশগ্রহণ করেছিলেন তারা হলেন অন্বেষা আচার্য, তাপসী আচার্য, অনন্যা সাহা, ত্রিপর্ণা দেব ও জয়া আচার্য। তাদের সঙ্গে তবলায় সহযোগিতায় ছিলেন অনির্বাণ আচার্য। সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন উদযাপন সমিতির সাধারণ সম্পাদক সমর সাহা। অন্তিম লগ্নে রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমিতির সদস্য পার্থ দেব। অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির নেতৃত্বে রবিবার লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে প্রায় শতাধিক যুবক যুবতী আনুষ্ঠানিকভাবে অসম গণ পরিষদে যোগ দেন। এই যোগদান কাছাড়ে গণতান্ত্রিক আন্দোলনকে নতুন গতি দিয়েছে বলে স্থানীয় কর্মীরা জানান। অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকুব হোসেন লস্করের উপস্থিতিতে নতুন যোগদানকারীদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে যুব পরিষদের জেলা সভাপতি রূপন মোদক, কার্যকরী সভাপতি চিত্তরঞ্জন সিনহা, সম্পাদক বাপন দাস, উপসভাপতি আয়াজউদ্দিন বড়ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আজমের হোসেন লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নতুন যোগদানকারীরা অগপর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার প্রতিজ্ঞা পালন করেন। জেলা সভাপতি রূপন মোদক বলেন, যুবশক্তির এই যোগদান কাছাড়ের রাজনীতিতে নতুন দিশা রাখবে। অগপর মাধ্যমে অসমের উন্নয়ন ও সংস্কৃতি রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন্দ্রীয় সম্পাদক নেকুব হোসেন লস্কর মন্তব্য করে এটি যুব পরিষদের সাফল্য। লক্ষ্মীপুরের যুবশক্তি অগপর সাথে যুক্ত হয়ে অঞ্চলের উন্নয়ন লক্ষ্যে কাজ করবে।
স্থানীয় যুবকরা বেকারত্ব উন্নয়ন ও সাংস্কৃতিক সংরক্ষণের প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়েছেন বলে জানান তিনি। আজকে আমাদের বিশেষ কিছু বলার নাই। আজকে আমাদের মধ্যে একটা যোগদান কার্যসূচি লক্ষ্মীপুরে আগামী দিনে ইলেকশন আছে আমাদের মধ্যে। আর যুব পরিষদটা হইল গিয়ে আর যুবরা হলো মেন ডিস্ট্রিক্টের। আজকে লক্ষ্মীপুরের যুব শক্তিটা যদি সবচেয়ে মেন হয় তাহলে অসম গণ পরিষদ দলটা সবচেয়ে টিকে রাখার জায়গা। আজকে সবাই মিলে একসঙ্গে কাজ করলে এই দল বড় কথা না, কিন্তু পদবি বড় কথা না, কিন্তু দলটা হলো মেন। হিন্দুত্ববোধ, দেশাত্মবোধ ও সামাজিক সমতা চেতনা জাগ্রত করতে 22 নম্বর ওয়ার্ড সমিতির উদ্যোগে অম্বিকাপট্টি ইস্কন মন্দির প্রেক্ষাগৃহে রবিবার হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন, ভারত মাতার পুজো, সাংস্কৃতিক কার্যক্রম, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণে ঐক্যের বার্তা দেওয়া হয়। প্রধান অতিথি দেবাশিস সেনগুপ্ত, শঙ্কর কুমার দাস, নিমাই গোবিন্দ দাস, মমতা চক্রবর্তী, মানস ভট্টাচার্য, বিবেক পোদ্দার সহ স্থানীয় সমাজসেবী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অরিত্রধরের সঞ্চালনায় ভক্তিগান, নৃত্য ও বক্তৃতা সনাতন মূল্যবোধ তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা জোর দেন বর্তমানে দেশাত্মবোধ ও হিন্দু ঐক্য সমাজের প্রয়োজন। শেষে ঐক্য প্রতিজ্ঞা স্থানীয়রা বলেন, শিলচরের বৈচিত্র্যময় এলাকায় এটি ঐক্য সচেতনতা বাড়াচ্ছে, সনাতন ধর্ম মূলে ফিরিয়ে দেয় ও দায়িত্ব শেখায়। ওয়ার্ডে সমিতি জানায় এটি সিরিজের অংশ, আরও অনুষ্ঠান হবে। শিলচরের সামাজিক সাংস্কৃতিক জীবনে নতুন আলোড়ন। তোমাদের আজকের এই মাস সর্বানন্দ এর জন্ম তারিখ, সমস্ত ভাব জগতের, আধ্যাত্মিক জগতের মহাপুরুষরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই জানুয়ারি বা পৌষ মাসের মধ্যে ওনারা বেশিরভাগের ভাব নিবেদন করে গেছেন আমাদের সমাজ জীবনের। মেহেরপুর মার্কেট লেন 7A সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো রবিবার। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজকর্মী বিবেক পোদ্দার। এই টুর্নামেন্টটি মেহেরপুর 5 স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়। অনুষ্ঠানে বিবেক পোদ্দার প্রধান অতিথি হিসেবে উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে যুবকদের সুস্থ ও ফিট থাকার আহ্বান জানান। যুব দিবসের প্রাক্কালে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। এটি স্বামী বিবেকানন্দের প্রতি একটি শ্রদ্ধা, যিনি যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে অনুপ্রাণিত করেছিলেন। তিনি আরো বলেন, ভারতের মোট জনসংখ্যার প্রায় 65% যুব সমাজ এবং তাদের সুস্বাস্থ্যই জাতির প্রকৃত সম্পদ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কাছাড়ে আরো এক ভুয়া চিকিৎসক গ্রেফতার। ধলাই এলাকার ইসলামাবাদ থেকে গ্রেফতার করা হয় তাকে। উত্তর পূর্ব সংহতি র্যালি শিলচরে পৌঁছবে 22 জানুয়ারি। 23-এ হাইলাকান্দি যাত্রা, 24-এ বরাক ফেস্টিভ্যাল। বরখলায় কিশোর নাতি ভরসা, 2026 নির্বাচনে বিজেপি টিকিটের জন্য জনজোয়ার। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।